Hey guys, welcome back to my channel vlog with Piu। তো আজকে সন্ধ্যাবেলা একটু ব্লগ করতে বসেছিলাম। মিশো থেকে অনেকগুলো জিনিস শপিং করেছিলাম, ওই জন্য ঘরটা একটু অগোছালো, কারণ ঘরটা আমি আজকে পুরো টেনে পরিষ্কার করছি। আর কাজের মাঝখানটা আমার ছেলেকেও দেখতে হয়, একটু কু 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 করছে। ভাবলাম অনেকক্ষণ শুয়ে শুয়ে হয়তো গা হাত পা ব্যথা করছে, গা হাত পা টিপে দিলাম। অতক্ষণ চুপ করেছিল, দেখো এই কি করার চেষ্টা করছে, দেখো কি হয়েছে। বাইরে যাবে, বাবার সাথে বাইরে যাবে একটু। ও আজকে না আমরা কন্টিনিউয়াস ধরে আমার তো আগাগোড়াই মাথা যন্ত্রণা, আমার বিয়ে আগে থেকেই পার ডে মাথা যন্ত্রণা, যাও মাঝেটা কমেছিল, এখন তো আবার শুরু হয়েছে পার ডে মাথা ব্যথা। এখন আবার থেকে সোমনাথেরও শুরু হয়েছে, যার জন্য বাবুটাকে একটু কোলে নিয়ে কথা বলতে না আর ভালো লাগছে না সারাক্ষণ। আমার তো প্রচন্ড মাথা ব্যথা করছে, ওই জন্যই তো ও কি করছে সারাক্ষণ শুয়ে আছে। সোমনাথ কারণ এর সঙ্গে সারাক্ষণ বক বক করে। আজকে সোমনাথ কথা বলছে না, ও চুপ করে আছে, কারণ মাথা ব্যথা করলে না সত্যি কথা বলতে ইচ্ছা করে না, খাওয়া দাওয়া। কিন্তু আমরা মাথা যন্ত্রণা নিয়ে আজকে একটা বই দেখে ফেললাম, ভূত চতুর্দশী। বইটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। ঠিক আছে। মামাম স্কুল থেকে চলে এসেছে, সকালবেলা তো পাঠিয়েছিলাম আমি, কিন্তু আমাদের কথা ছিল আজকে বাবুর ভ্যাকসিন দিতে নিয়ে যাবো। যবে আমরা ভ্যাকসিনের কথা বললি তখন জানি না কেন বাবু ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়ে যায়। এখন ওয়েদারটা দেখ, এখন মেঘলা করে আছে, একটু পরে আবার ফের রোদ। কদিন ধরে তাও কন্টিনিউয়াসলি ভালোই ছিল, মানে বলতে নেই ঠিক ছিল, একদম ঠান্ডা লাগা ছিল না। কালকে হঠাৎ করে আমাদের দুজনের প্ল্যান হলো যে ওকে তাহলে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো। আর কালকে হঠাৎ করে ভোর রাত্রিবেলা ওর থেকে ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস দিতে পারছে না। রাত কোনো সিমটম তো আগে থেকে থাকবে না, কাশি সর্দি কিচ্ছু না, এমনি। তাই জন্য আজকে ঠান্ডা লাগলে শুনেছি দেয় না, ভ্যাকসিন দেয় না, তো আজকে নিয়ে যাবো না। তো আজকে বৃহস্পতিবার ঘরটার মুছে পুজো টুজো দেবো। বাথরুমে আমার কেউ যদি যায় গিয়ে বলবে এত কাপড় তোর কোথায় ছিল কাচা, আমার সব কাপড় টাপড় কাচতে হবে। খুব বিজি ম্যান না। তারপরে পার্সেল আসছে মিশো থেকে, আমার ভালোবাসা পাঠাচ্ছে পার্সেল, এই ব্যাগ ভর্তি পার্সেল। এই যে এইটা বাদে এখান থেকে এতটা এই ব্যাগ ভর্তি পার্সেল আমার শুধু। যেগুলো নতুন জানো বলে আমাকে একটুখানি পরে শ্যুট করতে হবে, প্রমোশনের দিক বলতে পারো। তো কখন করবো জানি না, আমার সাথে সাথে আমার মেয়েরও আছে এর মধ্যে। আর আমি মিশো থেকে ভান্ডার পেয়েছি, দেখিয়েছি, এটা আমি আমার নিজের পয়সায় কিনেছি। দেখো এই ভান্ডারটা, এর দাম নিয়েছে ঠিক 500-র কাছাকাছি। কত টাকা জমবে এটা? এটা 1 লাখ টাকা জমবে, এখানে লেখা আছে 1 লাখ টাকা। এখানটা দেওয়া আছে 500, 100, 200, এখানে আর ওখানটা, ঠিক আছে। যেই নোটটা আমি ফেলবো সেইটা কাটুন, যখন দেখবো সব কাটাকাটি হয়ে গেছে, তার মানে আমার 1 লাখ টাকা জমে গেছে। এইটা আমার ইউটিউবে খুঁজে পাঠানো। এর রিং লাইট লাগানো আছে, কিন্তু রিং লাইটের ভিডিও খুব একটা হয় না। এটা একটু কালকে প্রথমবার মনে একটা বড় ভিডিও করলাম, তাই তো এটা চালিয়ে এবার ভাবছি রিং লাইটে ভিডিও করবো, কারণ খুব ভালো আসছে লাইটটা। এখন বৃহস্পতিবার আছে, তো বৃহস্পতিবার আছে ঘরে পুজো দেবো অবভিয়াসলি। কিন্তু সোমনাথ বাজার করতে গিয়ে ও ভুলে গেছে যে মিষ্টি আনতে বলেছিলাম আমি ওকে। মনটা একটু অন্য জায়গায় থাকে মাঝে মাঝে, ঠিক আছে, ম্যানেজ করে নিতে হয়। তাও আজকে রজনীগন্ধার মালা পেয়েছি। আগের বারে বৃহস্পতিবারে মালা এনেছিলাম তো, হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবার করে মালা দিই। আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে মালা দিই। আগের বারে বৃহস্পতিবার মালা এনেছিলাম 20 টাকা নিয়েছিল পুরো মালা মিলিয়ে। আর আজকে সোমনাথ মালা এনেছে সেম মালা, কিন্তু ওই মালা গাঁদের মালা পাইনি, রজনীগন্ধা নিয়ে এসেছে 50 টাকা দিয়ে। এই জন্য ব্যাটা ছেলেকে মানুষকে দিয়ে কোনোদিন বাজার করাতে নেই, ঠিক আছে। আবার বলবে তোর জানিস আছে তো বৃহস্পতিবার আছে তো মালার দাম হবেই, কিছু না কিছু করে তোমাকে সেটা ভুল প্রমাণ করবেই। পুচকু, এটাই হচ্ছে ছেলেদের। পুচকু তুমি বলো তো মা ঠিক বলছে না ভুল বলছে, বলো। এই বলো, তুমি তো বড় হয়েছো, বুঝতে শিখেছো, বলো মা ঠিক বলছে না ভুল বলছে? ভুল বলছে না? হ্যাঁ ভুল বলছে, ঠিক বলেছে মা, ঠিক বলেছে। হ্যাঁ ঠিকও বলে, আমি তোমাদের বাবা মায়ের মাঝখানে থাকবোই না। ছোনা বাচ্চা। ফাইনালি রান্না বসলো, এখন কটা বাজে? 1টা। তো বাবা মা তো ছুটি হয়েই গেছে, আমি তো গিয়ে নিয়ে চলে আসছি। হ্যাঁ তা তুই বললি ফোন করে বলতে, আমার তো ছুটি হয়ে গেছে। তো এখন রান্না করে বসলো, বাবুকে ঘুম পাড়িয়ে নিশ্চিন্ত মনে সবাই তো টিফিন করে নিয়েছি, খিদের কোনো বালাই আর নেই। এবার শুধু রান্নাটা বসবে, বুঝলা। আজকে রান্নাতে আমাদের কি আছে সেটা হচ্ছে বিরিয়ানি। এর আগে কি বলেছি? আজকে রান্না আছে বিরিয়ানি, একটু মিষ্টি বিরিয়ানি খেতে ইচ্ছে করতে কিছু একটা ভালো। তাই জন্য মা তো ফোন করে বলছে খাস না মাংস, খাস না এখন মাংস ভালো না, কি সব বেরাচ্ছে মাংসর মধ্যে দিয়ে।
তো লক্ষ্মী মাংস খাওয়া ছাড়বে, তোমরা বলো। তো মাটন নিয়ে আসতে পারতিস, হ্যাঁ মাটন খেতে পারতিস। হ্যাঁ মা বললো মাটন আনছি, মা মাটন আনবো, পয়সা কোথায়, টাকা তুমি দাও, বলে 200 আনবি, 200 দামে তোদের 200 তো ভালো মতো হয়েই যাবে। এটা বোঝে না। মাটন যখন মাসে একবার 2 মাসে হয়তো একবার, তখন মাটনটা 200 গ্রাম একারই এক দিতে হবে। আগেবারে মনে হয় যে মাটন খেয়ে কি অবস্থা ছিল আমার। হ্যাঁ সোমনাথ তখন বাবু পেটে ছিল না, হ্যাঁ বাবু পেটে লাস্টের দিকে মাটন আনা হচ্ছে, সোমনাথ খেয়েছে অনেকদিন পর, এখন খেয়েছে, চেয়ারটা উঠে বসতে পারছে না, শরীর খারাপ হয়ে গেছে। ওইটাও ঠিক না, এতটাও ঠিক না। না খেতে ভালোবাসি, আমরা খুব খেতে ভালোবাসি আমরা সবাই। কত দেরি হবে রান্না করতে? আচ্ছা এখন কটা বাজে? এখন বাজে 1:25। দুটোর মধ্যে হয়ে যাবে। আধ ঘন্টা হয়ে যাবে তোর বিরিয়ানি? চিকেন কষা হয়নি, কিছু করা হয়নি। চিকেন কষা করতে যা টাইম লাগবে, চিকেন তো কষা, ভাত তো হয়ে গেছে। আমার একটা পার্সেল এসেছে। আবার পার্সেল পার্সেল পার্সেল। এটা আমি কি গেস করতে পারবো, তুই পারবি? না, তুই অর্ডার করিস, তুই জানিস। আমার টেবিল থেকে আসতে করে, হ্যাঁ আমি দেখাচ্ছি। তোর ফেভারিট জিনিস এসেছে। আমার ফেভারিট জিনিস কি? দাদু থেকে ডান্স করছি, শুধু উল্টো পাল্টা। আর আজকে আমার শরীরটা এত খারাপ, আমি কিছু বলতে পারছি না পিউকে, ওই জন্য পিউ বেঁচে গেল। কেন তুই কি মারবি নাকি আমাদের? ওটাই তো বলছি। মাথার লাগলা নেই, মারে না। এত কিসের পার্সেল, এত কিসের অর্ডার তোদের? আমি হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে জোশ দেবো না? না রে পিউ, আমার মাথা ব্যথা করছে, শরীর খারাপ খুব। আমার বরের খুব শরীর খারাপ, ওই জন্য আমি আমার বরকে যা তেল আমি তো ওপেনই করতে পারছি না। নাকি কি সাইড থেকে কাটতে হয় পিউটা। হ্যাঁ ও আচ্ছা, শেখ শেখ, আর কত শেখাবো? ওই তো বললাম আর দাদু কত ডান্স শেখ? করে, এটা সবার ফেভারিট জিনিস এসেছে। সাইড থেকে কর। কোয়ালিটিটা আমাদের ভালোই এসেছে ভাই। এটা তুই আমার জন্য অর্ডার আমি করিস? যেরকম পাতলা হয়েছিলাম সেরকম পাতলা না। তো দেখো গাইস, পিউ কত ভালোবাসে আমাকে। পিউ আমার জন্য কাঁচের গ্লাস অর্ডার করেছে। যাতে সারাদিন বসে বলে মদ খেতে পারে। হাট পাগল। Just joking. খুব ভালো এসেছে, এটা খুলে রেখে দেবো, এটা ব্যবহার করবো না, তার কারণ আমি ছটা কিনে এনেছি, ওইটাই ব্যবহার হচ্ছে। এরকম যখন মাঝে মাঝে দরজাটা খুলে যায় না, আমি খুব জোর ভয় পেয়ে যাই। হাওয়া হচ্ছে, অনেক জোরে জোরে হাওয়া হচ্ছে। আর কিরকম আওয়াজ হয় আমি বলছি, সে ভূতের যে সিরিয়াল যেগুলো হয় না, কিরকির কিরকির কিরকির, ওরকম ভাবে আওয়াজ হয়, মানে লোক আচানক ভয় পেয়ে যাবেই। আর আমরা এখন তো বড় লোক হয়েছি, তো বড় লোক হতে গেলে একটু ফ্রুটস খেতে হয়। তো ফ্রুটস খাওয়ার জন্য আবার সোনার চামচ কিনেছি, সোনার চামচ নেওয়ার সময় নেই, জন্য ছুরি ঠিকই বাজে। তেল পুড়ে গেল দেখ। দিস ইজ হবে বেরেস্তা। এটা কি হবে? বেরেস্তা। বেরেস্তা। আচ্ছা, তো এখন এখানে পিউ বিরিয়ানির মধ্যে এখন আলু ভাজা চলছে, চিকেন কষা চলছে। আরে বিরিয়ানি আলু আমি এখানে করে দিতাম, ভুলে গেছি, তাড়াহুড়ো করছি, এক দেড়টা বেজে গেছে। মামা খিচুড়ি থেকে হয়েছে, স্কুল থেকে এসে খাওয়া হয়নি। ওই স্কুল থেকে এসে টিউশন গেল, টিউশন থেকে এসে আবার নিচের ঘরে খেলতে গেল। নিচে একটা দাদা পেয়েছে, খেলতে শুরু করে দিয়েছে, শুধু বকাও খায় এগো নিচের ঘরে যাবে বলে। মা দাদার ঘরে যাবো, মা দাদার মেন কথা ওদের ঘরে না একটা ছোট না বেশ বড় একটা রোগী আছে, তার নাম হচ্ছে টাইগার। তো মামা তো ভয় পেত, এখন তো ভয় পায় না, তো তারপর সেই জন্য যাবো যাবো পাগল করবে। ওদের ঘরে গিয়ে খেলে খেলে ওদের ভয়টা পায় না। তাড়াতাড়ি কর। হয়ে মামিটা কথাই না, বিরিয়ানি হয়েই গেছে। তারপর 5 মিনিট 10 মিনিট ভাপে দিয়ে দেবো। কি লেখা আছে? শাহি বিরিয়ানি। হ্যাঁ, তো আমি বিরিয়ানি মশলাই করে দিই, কিন্তু আজকে বিরিয়ানি মশলাটা করতে ইচ্ছা করছিল না, তাই বললাম এটা কিনে নিয়ে। এইটা আমার ননদ ইউজ করে, বলে তো ভালোই খেতে, কারণ ওনাদের বিরিয়ানি আমি খেয়েছি, ভালোই বানায়। এই ভাবলাম আমিও একটু মডার্ন হই, রেডিমেড বিরিয়ানি বানাই। মাকে বললাম মা তো ঘরে পিসি এসছে, তো মা বললো কি রান্না করবো বুঝতে পারছি না, বাজারে ওরকম কিছু নেই, আমি তোমাকে আমি বিরিয়ানি করা শিখিয়ে দেবো, বিরিয়ানি করবো, সব থেকে ইজি প্রসেস। কি হলো? আর বিরিয়ানি বলে মেন কথা কি বলতো, এও করতে হবে না তোমাকে,
মাছের ঝোল করলে, চচ্চড়ি করো, ডাল করো, লোক এসছে ভাত করো, মাছ করো। এখানে এখন চিকেন কষা দিচ্ছে এখন বিরিয়ানি। চিকেন কষা ঝরে ঝরে পড়ছে। ঝরে পড়া হয়নি, পড়ে গেছে। ওর নামটা কি ছিল? ঝরা ঝরা কাকু। তাহলে আমি কি হবো? ঝড়ার বৌদি? নিজেকে নিজেই চোর করে ফেলছি। এরকম মেয়ে তোমরা কোথায় পাবে? মামামের আওয়াজ কি তোমরা পাচ্ছ নিচ থেকে? হ্যাঁ, আওয়াজ পাওয়া যাচ্ছে। টাইগারের সাথে খেলে যাচ্ছে, মামাকে ডাকছি। হ্যাঁ, এখান থেকে আসলো মামাম, দিহার আওয়াজ পেলো না, তাই বলে তুইকে ডেকে নিয়ে এটুকুনি নিচে একটা সিঁড়ি তো নামলেই তো ওদের ঘর। কিরকম ছেলে! তোকে আমি ভালোবেসে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি, কি আমি বুঝতে পারবো। তো আমাদের ঘরে তো বিরিয়ানি ছাড়া আর কিছু কোনো রেসিপি হয় না, তাই না? না, আমাদের ঘরে জিনিসটা এরকম হয় কি, সোমনাথ বাবু কাঁদছে তো বিরিয়ানি কর, আজকে বৃষ্টি হচ্ছে তো বিরিয়ানি কর, আজকে না কিরকম লাগছে, মনটা খারাপ খারাপ করছে তো বিরিয়ানি কর। দিদিরা এলো, বিরিয়ানি কর। বিরিয়ানি কর। তারপরে বার্থডে, বিরিয়ানি কর। এই আজকে ও মরে গেছে, লাস্ট বিরিয়ানিটা কর। কি অবস্থা! না, এটা করেছি, আমরা এটা করেছি। হ্যাঁ, আজকে ও মরে গেছে, আমার লাস্ট বিরিয়ানি করেছি, মনে আছে? ঠাকুমা এতে গেলাম দেশের বাড়িতে, তার আগের দিন না? ওই দিনই শ্মশান থেকে এসেছি। হ্যাঁ, ও তো শুভ জন্মদিন ছিল। ওই দিনই তো জন্মদিন ছিল। হ্যাঁ, ওই দিনেই জন্মদিনটা ছিল। ওটাই তো বলছি, আমরা করেছি এটা। এরকম আমাদের হয়, জানি না কেন। তো আজকে অন্যরকম ভাবে সাজাবো। আমি বিরিয়ানিতে ডিম কোনোদিনই দিই না, কিন্তু আজকে বিরিয়ানিতে ডিমটাকে দেবো। ডিম খুঁজে পাওয়া যাবে তো? এ করবো না, ভাঙবো না। তো এখানে পিওর বিরিয়ানি হয়ে গেছে রেডি, এবার ভাববে যাবে, তাই তো? হ্যাঁ, বেশি আর প্রথমবার দেখলাম বিরিয়ানি থেকে ধনে পাতা দেবে। আমি দেখেছি কালকে ভিডিওতে। ওপরে একটু গার্নিশিংয়ের জন্য দিতে হয়, একটু হারা হারা কালা কালা লাগবে। আর ছেলেটা গরম, ছেলেটা না শরীরটা ঠান্ডা লেগেছে। ওই বললাম না সবকিছুতেই আমাদের বিরিয়ানি, ঠান্ডা লেগেছে তো বিরিয়ানি করো। বাবুর শরীর খারাপ, বিরিয়ানি কর। বৃষ্টি পড়ছে তো বিরিয়ানি কর। এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা আপাতত খাই, খাওয়ার সময় তোমার সঙ্গে শেয়ার করবো। তো এখানে আমাদের বিরিয়ানি হয়ে গেছে রেডি, আর বিরিয়ানির মাস্টার কুক হচ্ছে আমাদের পিউ। আর আমি খেতে বসে গেছি রেডি। প্রথমবার আমি বিরিয়ানিতে ডিম দিয়েছি, প্রথমবার। মাম্মা কেমন বানিয়েছে মা বিরিয়ানি? কেমন হয়েছে? টেস্ট করে বলো কেমন হয়েছে। খারাপ বললেই মারবো কিন্তু মাম্মা। ভালো, কিন্তু এটা ব্যাড হবে মামা, পাটা নিচে নাও। ঠিক আছে হ্যাঁ, ভালো করে বসে বাবা। খাও। তোমার শরীর খারাপ বলে আমি তোমার কথা শুনছি না, আমি শুনতাম না। বাহ, এরকম কিন্তু হয় না মামা। ভালো। মামা কি বলছিস শুনছিস? বলছে বাবা তোমার শরীর খারাপ বলে আমি তোমার কথা শুনছি, না কিন্তু শুনতাম না। আর এখন ব্লগ চলছে কিন্তু আমি তাই মুখে তোমাকে বললাম না। না ভালোই, নুনটা বেশি কম হয়েছে। আচ্ছা, নুনটা বেশি কম হয়েছে। তো ঠিক আছে, এবার দিয়ে আমি তোকে নিয়ে গিয়ে ফুড ব্লগ করাবো, ঠিক আছে? সব দোকানে গিয়ে খাবার টেস্ট করবি, খেয়ে বলবি কেমন হয়েছে। তুই তো বলবি ভালো হয়েছে, কারণ তুই বানিয়েছিস না। তো দেখ, আমার নাম যোগ করবি। বাবা, ধর আমি খেয়ে দেখি। বাবা আমার জলটা দেবে? দাও, দিচ্ছে দাও। তুই এখানে স্যালাড দিয়ে দিয়েছে, কারণ শসা তো দেবেই না, আর ও শসা খায় না বলে আমার শসা দেবে। শসায় কোনো টেস্ট নেই, তারপরে তুই বলি বিরিয়ানিটা ভালো হয়নি ওই জন্য। আর এখানে দিয়েছে কি ওটা লেগ পিস, এটা কাটিয়ে নিয়ে এসছে সোমনাথ। আর আমি ওকে বলিনি যে তুই বিরিয়ানি বানাবি বা কিছু। আলুটা দিয়ে খাওয়া, ওরকম খেলে বুঝতেই পারবে না। মোটামুটি এটাই বলবি। মোটামুটি অন্যরকম হয়েছে কিন্তু এবারে বিরিয়ানিটা কিরকম, একটা অন্য লাইট হয়ে গেছে। তো ওটাই তো ভালো, তো শরীরটা খারাপ। এটা হচ্ছে না, এটা হচ্ছে রুগী বিরিয়ানি, তোর তো শরীরটা খারাপ। সোমনাথ আস্তে আস্তে আমার ধরছে মাথাটা, আস্তে আস্তে ধরছে। তোর মাথা আমার তো প্রচন্ড ভালো লাগে। ফোনটা দেখলাম বলেই হচ্ছে। ঠিক আছে চলো এখন রাখো, আমরা খেয়ে নিই।